হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে তোমাদের কাছে একটা রান্না শেয়ার করছি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো কে কে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। মাছের মাথা, আলু, এদিকে গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টমেটো একটু ছিল, টমেটো কুচিয়ে নিয়েছি। আর দেখো এখানে গরম মশলা নিয়েছি, তার সাথে গোটা জিরে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, গোলমরিচ আছে, আর একটা শুকনো লঙ্কা, আর গোটা জিরে। তো তেলটা দেখো মাছের তেল রয়ে গেছে, সেই জন্য আর তেল দিচ্ছি না। এই তেলের মধ্যে সমস্ত রান্নাটা আমি করবো। তো প্রথমে আলুগুলো আমার কাটা ছিল, সেহেতু আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। ঠিক আছে, আলুটা ভাজার পরে আমি একে একে সমস্ত কিছু দেব। তো অবশ্যই জানাবে, মাছের মাথা দিয়ে অনেক কিছু রান্নায় হয়। তো মুড়ি ঘন্ট কার কার পছন্দ, আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ, তো আর কি বলবো, তোমরা জানাবে অবশ্যই। তো চলো রান্নাটা বলি আমি। আলুটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো কড়াইটা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে গরম মশলাগুলো আমি ফোড়নে গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু পেঁয়াজ দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব। তো তোমরা কীভাবে বানাও মুড়ি ঘন্ট সেটা জানাবে, আর আমারটা ঠিকঠাক করে আমি বানাতে পেরেছি কি না সেটাও বলবে। আমার কোথাও কিছু ভুল রয়ে গেছে কি না বা কোনো কিছু, সেটাও অতি অবশ্যই জানাবে। হ্যাঁ, তো দেখো একে একে আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও খুব লাল লাল হয়েছে, টমেটোটা দিয়ে দিয়েছি। ভালো করে কষতে হবে। ভালো করে কষার পরে কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দেবো একে একে করে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠিক আছে, লঙ্কার গুঁড়ো একটু, সমস্ত কিছু যা দেওয়া যায়, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, যা যা লাগে এইসবগুলো দিতে হবেই মনে করো। তার সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো, নুন, এইসব। ভালো করে মশলাটা কষার পরেই কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে করছি। এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হওয়ার পরে কিন্তু এবারে এই চালটা যে ভেজানো ছিল সেই চালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। তারপরে কিন্তু মাছের মাথা দিয়ে দেখো আলু দিয়েছি, তো দেখতে পাচ্ছি নিশ্চয়ই। আলু চালটা দিলাম, চালটা দেওয়ার পরে আলু দিলাম, আলু দেওয়ার পরে মাছের মাথা দিয়েছি। মাছের মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পরে একটু ঢাকা দিতে হবে, কারণ কি আলুটা ভাজা হয়ে গেছিলো, তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, চালটার জন্য একটুখানি তো জল দিয়ে ঢাকা দিতে হবে। তো আমার এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু একটু ঝাল ঝাল হয়েছিল। হ্যাঁ, তোমাদেরকে বলেই দিচ্ছি, কারণ দেখো লঙ্কার পরিমাণটা কিন্তু বেশি, আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু লঙ্কাটা কমই দেবে। হ্যাঁ, তো এই দেখো নামানোর আগে অনেকে গরম মশলা দেয়, তবে নামানোর আগে গরম মশলা দিইনি। সমস্ত কিছু ওই মশলা কষতে কষতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, তোমরা যারা পছন্দ করো তারা নামানোর আগে গরম মশলা দিতে পারো। তো রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। তো সার্ভ করছি গরম গরম। কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। খুব সুন্দর, চাল টালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেছো? তো আর কিছু না, এখানেই রাখছি। তো টাটা, বাই বাই বন্ধুরা।